এক ছিল সবুজ গ্রামের সহজ সরল ছেলে বেগুন রাজা আর তার স্ত্রী ভেন্ডি। দুজনের ছোট্ট সংসার, অনেক ভালোবাসা আর স্বপ্নে ভরা জীবন। গ্রামের মাঠে ঘাটে কাজ করেই তাদের দিন কাটত। একদিন ভেন্ডি লাজুক মুখে বলল, বেগুন, আমি মডেলিং করতে চাই। আমি একদিন হিরোইন হতে চাই। বেগুন একটু অবাক হলেও হাসি মুখে বলল, যদি এটাই তোমার স্বপ্ন হয় তাহলে চেষ্টা করতেই হবে। আমি সবসময় তোমার পাশে আছি। ভেন্ডির চোখ আনন্দে ভরে উঠল। সে ভাবতে লাগলো একদিন বড় শহরে গিয়ে সে নামী অভিনেত্রী হবে। কিন্তু সমস্যা একটাই, মডেলিং করতে অনেক টাকা লাগে। বেগুন চিন্তায় পড়ে গেল যে সবচেয়ে প্রিয় জিনিসগুলোই বিক্রি করবে। তার গলায় থাকা সোনার চেন আর হাতে থাকা আংটির দিকে তাকিয়ে বেগুন দীর্ঘশ্বাস ফেলল। ঠিক তখনই ভেন্ডি হেসে বলল, তুমি এত দুশ্চিন্তা করো না। দেখো, একদিন আমি খুব বড় তারকা হব, তখন আমার বড় বাড়ি হবে। শেষ পর্যন্ত সে নিজের সোনার চেইন আর আংটি বিক্রি করে দিল, শুধু ভেন্ডির স্বপ্ন পূরণের জন্য। এরপর সেই টাকা ভেন্ডির হাতে তুলে দিল। এই নাও, এখন তোমাকে স্টার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ভেন্ডি আবেগে বলল, আমি একদিন তোমাকে গর্বিত করব। এরপর ভেন্ডি বলল, দেখো, আমি একদিন ঠিক বড় স্টার হব। তার কথা শুনেই পাড়ার প্রতিবেশীরা জোরে জোরে হাসতে লাগলো। ভেন্ডির চোখ একটু ভিজে গেল। বেগুন শান্ত গলায় বলল, চলো, ওদের কথা শুনো না। এরপর ভেন্ডি শহরে চলে গেল নিজের স্বপ্ন পূরণ করতে। যাওয়ার সময় বেগুন বলল, হিরোইন হয়ে ফিরবে, আর যদি কোনো কষ্ট হয় আমাকে অবশ্যই জানাবে। ভেন্ডিকে চলে যেতে দেখে বেগুন খুবই উদাস হয়ে পড়ল। চারপাশে এত মানুষ থাকলেও তার মনটা যেন একেবারে ফাঁকা হয়ে গেল। ভেন্ডি শহরে যেতেই একেবারে অবাক হয়ে গেল। চারদিকে বড় বড় বাড়ি, ঝলমলে আলো, অসংখ্য গাড়ি আর মানুষের ভিড় দেখে সে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। ওরে বাবারে, এত বড় শহর আমি জীবনে প্রথমবার দেখলাম। এরপর ভেন্ডি শহরের নানা জায়গায় অডিশন দিতে লাগলো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে এক স্টুডিও থেকে আরেক স্টুডিওতে ঘুরে বেড়াতো। কিন্তু কোনো অভিজ্ঞতা না থাকায় সব জায়গা থেকেই সে রিজেক্ট হয়ে গেল। বারবার ব্যর্থ হতে হতে ভেন্ডির মন ভেঙে গেল। সে উদাস মুখে শহরের রাস্তায় একা একা হাঁটতে লাগলো। ঠিক তখনই একজন লোক তার সামনে এসে দাঁড়ালো। লোকটি বলল, তুমি কি স্টার হতে চাও? তাহলে আমি একজন খুব ভালো ডিরেক্টরকে চিনি, তার সাথে যোগাযোগ করো। ভেন্ডির মনে আবার আশা জেগে উঠল। সে সেই ডিরেক্টরের কাছে গেল। ডিরেক্টর তার কথা শুনে বলল, স্টার হতে গেলে 1 লাখ টাকা লাগবে। এই কথা শুনে ভেন্ডি একেবারে অবাক হয়ে গেল। এত বড় টাকা সে কোথায় পাবে বুঝতে পারছিল না। তারপর সে তার স্বামী বেগুনকে ফোন করলো। কাঁপা গলায় বলল, আমার 1 লাখ টাকার প্রয়োজন, তাহলেই আমি বড় স্টার হতে পারবো। ভেন্ডির কথা শুনে বেগুনও খুব অবাক হয়ে গেল, কিন্তু সে তার স্ত্রীর স্বপ্ন ভাঙতে চাইল না। অনেক কষ্টে নিজের জমি জমা বিক্রি করে দিল এবং সব টাকা জোগাড় করে ভেন্ডির হাতে 1 লাখ টাকা তুলে দিল, শুধু ভেন্ডির স্বপ্ন যেন ভেঙে না যায়। সময়ের সাথে ভেন্ডি সত্যিই জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠল। তার নাম, যশ, টাকা পয়সা সবই হলো। কিন্তু সাফল্যের ঝলকে সে ধীরে ধীরে বেগুনকে ভুলতে শুরু করলো। এমনকি সে ফোন ধরাও বন্ধ করে দিল। ভেন্ডি বেগুনকে ইগনোর করতে লাগলো। তারপর বেগুন তার কাছে পৌঁছালো। সে বলল, তুমি আমাকে ইগনোর করছো কেন? ভেন্ডি তাকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দিল। কিন্তু বেগুন চুপি চুপি তার নতুন বাড়িতে গেল। সেখানে গিয়ে দেখল ভেন্ডি তার ডিরেক্টরের সাথে কথা বলছে। ঠিক তখনই বেগুন সেখানে পৌঁছে গেল এবং বলল, এটা তুমি কি করছো? ভেন্ডি তখন বলল, আমি তোমার কাছ থেকে 1 লাখ টাকা ধার নিয়েছিলাম, তাই আমি তোমাকে 1 লাখ টাকা দিয়ে দিচ্ছি, এই নাও। এই কথা শুনে বেগুনের মন ভেঙে গেল। সে চুপচাপ সেখান থেকে চলে গেল। এরপর তার ডিরেক্টর ভেন্ডিকে প্রপোজ করতে লাগলো। তারপর ভেন্ডি তার ডিরেক্টরকে বিয়ে করে ফেলল। এরপর ভেন্ডি অনেক বড় স্টার হয়ে গেল। একের পর এক সিনেমা হিট হতে লাগলো আর তার নাম চারদিকে ছড়িয়ে পড়ল। তারপর সে অনেক বড় বড় অ্যাওয়ার্ডও পেল। একদিন সব সাফল্যের পর ভেন্ডি তার ডিরেক্টরের কাছে গেল। তার হাতে ছিল একটি সুন্দর গিফট। ভেন্ডি হাসি মুখে গিফটটা এগিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। আজ আমি যা কিছু হয়েছি সব তোমার জন্য হয়েছি। কিছুদিন পরে ভেন্ডি জানতে পারল যে তার ডিরেক্টর তাকে ঠকিয়েছে।
তখন সে মনে মনে খুবই কষ্ট পেতে লাগল। সে ভাবল সে কত বড় ভুল করেছে। যে মানুষটা তাকে সবকিছু দিয়ে স্টার বানিয়েছে, তাকে কিছু সম্পত্তির জন্য সে ঠকিয়েছে। অবশেষে সে তার ভুল বুঝতে পারল। তারপর সে আবার বেগুনের কাছে ছুটে গেল এবং বলল, বেগুন, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করেছি। তখন বেগুন তাকে বলল, তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, এতেই আমি খুশি হয়েছি, তাই তোমাকে ক্ষমা করলাম। তারপর সব ভুল বোঝাবুঝি মিটে গেল। ভেন্ডি নিজের ভুল বুঝতে পেরে বেগুনের কাছে ফিরে এলো, আর বেগুনও তাকে ক্ষমা করে দিল। এরপর তারা আবার একসাথে সুখে শান্তিতে থাকতে লাগলো।